আনিসুল হক, সালমান এফ রহমানের ফের দুদিনের রিমান্ড। বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর ধানমন্ডি থানাধীন রিয়াজ হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং আওয়ামী লীগ নেতা নুরু মিয়ার দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুব শুনানি শেষে আদেশ দেন। এদিন সালমান এফ রহমান, আনিসুল হক, নুরু মিয়া এবং সোহানুর রহমান আজাদকে আদালতে হাজির করে 5 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইর পরিদর্শক মোহাম্মদ কামরুজ্জামান শিকদার। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। সোহানুর রহমান আজাদের পক্ষে তার আইনজীবী জহিরুল ইসলাম রিমান্ড না মঞ্জুর চেয়ে জামিনের আবেদন করেন। অপর আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা রিমান্ড নামঞ্জুর চেয়ে আবেদন করেন, তবে তারা শুনানি করেননি। পরে আদালত সোহানুর রহমান আজাদ ছাড়া অপর 3 আসামির 2 দিন করে রিমান্ডের আদেশ দেন। সোহানুর রহমান রিমান্ডের বিষয়ে আদালতে পরে আদেশ দেবেন বলে জানান। মামলায় অভিযোগ থেকে জানা যায়, গত 4 আগস্ট রাজধানীর ধানমন্ডির সায়েন্স ল্যাব এলাকা থেকে জিগাতলা এলাকায় যাওয়ার পথে এক গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হন মোহাম্মদ রিয়াজ। 2 সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর 17 আগস্ট বিকেলে মারা যান তিনি। এ ঘটনায় নিহতদের মা মোসাম্মদ সাফিয়া বেগম বাদী হয়ে 9 সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।